এখনো এমন কোনো মন্দিরে রীতি আছে যেখানে শ্রীকৃষ্ণকে দর্শনের পর রুক্মিণীকে দর্শন না করলে পাওয়া যায় অর্ধেক পুণ্যফল। একবার ঋষি দুর্বাসা তীর্থ ভ্রমণে যাচ্ছিলেন। পথে দেখা হয় শ্রীকৃষ্ণের সাথে ছিলেন রুক্মিণীও। দুর্বাসা তখন শ্রীকৃষ্ণকে বললেন তার রথের দড়ি টানতে। শ্রীকৃষ্ণ ধরলেন লাগাম আর জোয়াল শক্ত হাতে ধরলেন রুক্মিণী। কিন্তু কিছু দূর যাওয়ার পর রুক্মিণীর তেষ্টায় বুক ফেটে যেতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন পদাঘাত করে মাটি থেকে গঙ্গার উৎপত্তি ঘটালেন। রুক্মিণী সেখান থেকে জলপান করলেন, কিন্তু ঋষি দুর্বাসার অনুমতি ছাড়া জলপান করায় দুর্বাসা খুব রেগে গেলেন, অভিশাপ দিলেন রুক্মিণীকে শ্রীকৃষ্ণের থেকে আলাদা হতে হবে। রুক্মিণী তখন কান্নায় ভেঙে পড়লেন। শ্রীকৃষ্ণ তখন বললেন, ভক্ত আমাকে দর্শনের পর তোমাকে দর্শন না করলে সে পাবে অর্ধেক পুণ্যফল। তখন রুক্মিণী নিজের প্রতি অনুতপ্ত হলো এবং ঠিক করলো তার মানবী রূপ ত্যাগ করবে। এবং ঋষি দুর্বাসা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বললেন শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণীকে পুনরায় মিলিত হতে। এইভাবে অভিশাপের অবসান হলো। আর কোনো মন্দিরে এই রীতি এখনো চালু আছে যে শ্রীকৃষ্ণকে দর্শনের পর রুক্মিণীকে দর্শন করতেই হবে, নইলে মিলবে অর্ধেক পুণ্যফল।